হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমাদের এখানে ওয়েদারটা খুব খারাপ। বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু এত হাওয়া দিচ্ছে, তার উপরে মেঘলা। আর হাওয়া দিলে এখানে ঠান্ডাটা ডাবল হয়ে যায়। কিন্তু আমাদের কিছু কাজ আছে, তাই এই ওয়েদারটাকে ইগনোর করেই আমাদেরকে বেরোতে হবে। সামনে কিছু অকেশন আছে আর তার জন্য কিছু কেনাকাটা দরকার। তো সেই জন্য সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম। ভাবলাম যত বেলা হবে ঠান্ডাটা তো ততই বাড়তে থাকবে। তাই সকাল প্রায় 11টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আমস্টারডামে। আমস্টারডামে একটা শপিং মল আছে, প্রাইমার্ক। সেখানে রিজনেবল প্রাইসে আমরা জামা কাপড় আরও নানান রকম জিনিস পেয়ে যাই। তো চলো তোমাদেরকেও দেখাই এখানকার শপিং মল কীরকম হয়। আমরা পৌঁছে গেছি জাউদে, আর জাউদ থেকে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা মোটামুটি দেখো ফাঁকাই আছে। আর ট্রেনটা কীরকম পরিষ্কার দেখেছো? তো আমার বাড়ি থেকে আমস্টারডামের প্রাইমার্কে যেতে মোটামুটি ওই 30 থেকে 45 মিনিট সময় লাগে। একটা ট্রাম আর একটা ট্রেন চেঞ্জ করলেই আমরা পৌঁছে যাই প্রাইমার্কে। তো আমি নেমে পড়েছি আমস্টারডামে রকিনে। এই রকিন থেকে মোটামুটি 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাব প্রাইমার্কে। তো চলো যাওয়া যাক। এই প্রাইমার্কে জামা কাপড়ের সাথে সাথে জুতো, মেকআপ, ব্যাগ সমস্ত কিছুই পাওয়া যায়। আর সমস্ত কিছু মোটামুটি আমাদের বাজেট ফ্রেন্ডলি হয়, সেই জন্য বাড়ি থেকে একটু দূরে আসতেই হয়। তো ওয়েদারটা যেহেতু খারাপ, আমি ভেবেছিলাম রাস্তাঘাট দোকানপাট একটু ফাঁকাই হবে, কিন্তু কই না, এরা এইসব ওয়েদার ঠান্ডা কিছুই মানে না। দেখো সবাই মোটামুটি ঘুরতে বেরিয়ে গেছে। আর আমস্টারডাম আসলে তুমি ফাঁকা পাবে এটা ভাবাটাই অ্যাকচুয়ালি আমাদের ভুল। আমস্টারডাম সবসময় ভিড়। আর এটা হচ্ছে ড্যাম স্কোয়ার, বিখ্যাত সেই ড্যাম স্কোয়ার। আমস্টারডামের ড্যাম স্কোয়ারের নাম তো নিশ্চয়ই সবাই শুনেছ। এই ড্যাম স্কোয়ারে যখনই আসি কিছু না কিছু অ্যাক্টিভিটি দেখতে পাই। নয় কেউ কিছু সেজে দাঁড়িয়ে আছে, যেমন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, বা কেউ মিকি মাউস এরকম সব সেজে দাঁড়িয়ে আছে, অথবা কোনো না কোনো গেম শো চলছে। কখনো ম্যাজিক শো, কখনো কোনো মিউজিক শো, কখনো বা বাবল গেম। কিন্তু আজকে অবাকই হয়ে গেলাম, আজকে আর কিছুই দেখতে পেলাম না সেরকম। তবে এই পায়রাদের মেলাটা কিন্তু কখনোই মিস করি না। আর আজকে তো একটু বেশিই মনে হচ্ছে, সবাই দেখো খাবার দিচ্ছে। তো আমি কোনোদিনও দিইনি, আজকে আমারও খুব ইচ্ছে করলো, তাই আমিও দু হাতে পায়রাদের খাবার নিয়ে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু দেখছি একটা পায়রাও এসে হাতে বসছে না। বুঝতে পারছিলাম না কিরকম ভাবে পায়রারা এসে হাতে বসে, তাই আমি এদিক আর ওদিক খালি দেখছি। ওই দেখো বসছিল না পর্যন্ত ঠিক আছে, কিন্তু যেই বসলো আমার ভয় লাগতে শুরু করলো যে পায়রাগুলো না ঠুকরে দেয়। আর আমি খালি ভাবছি পায়রাগুলো যাবে কি করে, যতক্ষণ না খাওয়া শেষ হবে ততক্ষণ কি আমাকে এইভাবে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে? বুঝতেই পারছিলাম না। দেখো আমাকে দেখলেই বুঝতে পারছো আমি কিন্তু ভয় পাচ্ছি। পায়রাগুলো যখন খাচ্ছে ঠোঁটগুলো দিয়ে ঠোকরাচ্ছে। দেখলাম না, খাবার শেষ না হওয়া পর্যন্ত পায়রাগুলো আসতেই থাকবে। তাই শেষ পর্যন্ত হাত থেকে আমি খাবারটা ফেলেই দিলাম। ফেলে দিতেও ভয় লাগছিল যে খাবার না পেয়ে যদি আবার ঠুকরে দেয়। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। কি সুন্দর সাজিয়ে দেখো, এটা রাত্রিবেলা হলে আরো ভালো লাগতো। আর পুরো আমস্টারডামটা লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, কিন্তু দিনের আলোতে কিছুই বুঝতে পারছি না। ওই দেখো, ওই যে পাঁচতারা মলটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পুরোটা শপিং মল। ঢুকে পড়েছি, আর ঢুকেই হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা, মেকআপের জায়গা। এইটা পুরো সেকশনটাই হচ্ছে মেকআপের। পুরো মলটা হচ্ছে তোমার 5+1,
মানে 5 তলা বিল্ডিং আর আন্ডারগ্রাউন্ডেও একটা ফ্লোর আছে। এগুলো হচ্ছে সব টুইজার, বিভিন্ন সাইজের আইল্যাশেস। এই ডাচদেরকে মানে ডাচ মেয়েদেরকে আমি খুব আইল্যাশেস ব্যবহার করতে দেখি। খুব বেশি মেকআপ এরা করে না, কিন্তু কিছু কিছু পার্টিকুলার জিনিস আছে যেগুলো এরা ইউজ করবেই করবে। কত লিপস্টিক, তবে আজকে একটু স্টক আমার কম লাগলো। এগুলো হচ্ছে নানা রকমের নেলস, পুরো লিপস্টিকের কাউন্টার এটা। তো খুব বেশি জিনিস আমার আজকে নেওয়ার ছিল না, দু একটাই মেকআপের জিনিস নেওয়ার ছিল, যেমন একটা নেল পলিশ, একটা হেয়ার ক্লিপ। তো সেগুলো আমি নিয়ে নিলাম এখান থেকে। আর এই হচ্ছে সব মেকআপ পাউচ, কত রকমের মেকআপ পাউচ দেখো। আর এগুলো হচ্ছে ফেস মাস্ক, নানান রকমের ফ্লেভারের সব শিট। এবার চলে এসেছি আমি 5 তলায়, মানে 6 ফ্লোর। 6 ফ্লোরটা পুরোটাই হচ্ছে কিডস সেকশন। আর কিডস সেকশনটা ঘুরতে আমার খুব ভালো লাগে। মেনলি আজকে আমার মেয়ের জন্য কিছু জিনিস নেওয়ার ছিল, তাই এখানেই আমার বেশি টাইম লাগলো। এত কিউট কিউট জামা কাপড় পাওয়া যায়, তবে এখন যেহেতু উইন্টার চলছে সেই কারণে মেনলি সমস্ত সোয়েটার, জ্যাকেটস এগুলোই পাওয়া যাচ্ছে। এই কিডস সেকশনে একটা পার্টিকুলার জায়গা আছে যেখানে শুধুমাত্র ডিজনি রিলেটেড জিনিস পাওয়া যায়, আর এত সুন্দর সুন্দর থাকে। এই যে দেখতে পাচ্ছ এই রকমই আরো অনেক থাকে, কিন্তু এখন সেরকম কিছুই নেই। এখন ওই যে উইন্টার চলছে বললাম, সেই জন্য মোস্টলি সমস্ত কিছু উইন্টারেরই জামা কাপড় পাওয়া যাচ্ছে। দেখেছো, বললাম না খুব রিজনেবল প্রাইসে মোটামুটি পাওয়া যায় এখানে। এই দেখো, দাঁড়াও ওর জন্য দু একটা জিনিস নিয়ে নিই, ওকেও তো ট্রায়াল দিয়ে নিতে হবে। এই জ্যাকেটগুলো আমি প্রত্যেকবার নিই, আর 1 বছর পরতে না পরতেই ছোট হয়ে যায়, একদম নতুন থাকে জ্যাকেটগুলো। তো সেই জন্য এবারে কিছু জ্যাকেটই কেনার আছে। প্রথমেই নজরে পড়লো এই রেনকোটটা। এখানে রেনকোট ছাড়া চলা খুব মুশকিল। ও যেহেতু স্কুলে যায় সাইকেলে করে, রেনকোটটা দরকার, কিন্তু ওর রেনকোটটা সেরকম পছন্দ হয়নি, তাও নিয়ে নিলাম। এটা তো দরকারের জিনিস বলো। তো ওর জিনিস মোটামুটি নেওয়া হয়ে গেল, রেনকোট, 2-3টে জ্যাকেটস সব নিয়ে এবার আমরা চলে এলাম 4th ফ্লোরে। এখানে 3টে ফ্লোর লেডিস সেকশন, এক একটা ফ্লোরে এক একটা রকমের সেকশন রয়েছে। যেমন এই ফ্লোরটাতে পুরো রয়েছে নাইট স্যুট। তবে এখানে শপিং করতে গিয়ে আমাকে একটা খুব বড় প্রবলেম ফেস করতে হয়। ডাচেরা এত লম্বা হয়, তাই এদের সমস্ত জামা কাপড়, সেটা তুমি নাইট স্যুট বলো, ড্রেস বলো, জ্যাকেটস বলো, সমস্ত কিছুই ওদের হাইট হিসাবে লম্বা লম্বা হয়। আর সেগুলো যখন আমি ট্রাই করতে যাই, আমি তো ওটার মধ্যে পুরো ঢেকেই যাই। তাই অনেক খুঁজে টুজে আমাকে ড্রেস কিনতে হয়। যাই হোক, এখানে নানা রকম ক্যাপস, স্টোলস এগুলোই পাওয়া যাচ্ছে এখন। তবে এই প্রাইমার্কে ব্যাগের কিছু কালেকশন থাকে, আর সব ব্যাগগুলোই খুব সুন্দর। সেটা টোটে ব্যাগ হোক, স্লিং ব্যাগ হোক, ব্যাকপ্যাক হোক, যেরকমই স্টাইলের ব্যাগ বলো, নানান রকমের ব্যাগ পাওয়া যায়। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর কালেকশন। এখানে আবার কিছু চুড়িও ঝুলছে। চুড়িগুলো ট্রাই করতে গেলাম, কোনোটাই আমার সাইজে হলো না। সব চুড়ি আমার হাতের থেকে বড়। ড্রেস বড় হয় জানতাম, চুড়িও নাকি আমার হাতের সাইজের নেই, তো চুড়ি নিতে পারলাম না। আর ওইখানে আরেকজন ব্যাগ নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভেবেছিলাম একটা ব্যাগ নেব, কিন্তু শেষ পর্যন্ত নিলাম না,
কালারগুলো ঠিক ভালো লাগছিল না। আর এই ব্যাগগুলো ভালো লাগলো, কিন্তু খুবই ছোট্ট সাইজে। তো ভাবলাম পরে এসে একটা এরকম ব্যাকপ্যাক নিয়ে নেব। এগুলো হচ্ছে ক্লাচার। তো আমার ক্লাচার নেওয়ার ছিল, আমি নিয়ে নিলাম একটা সেট। এগুলো হচ্ছে ইয়াররিং এর কালেকশন। আর এই হলো জুতো। এই বুটসগুলো তো এখানে খুবই কাজের বুটস। এত ঠান্ডা পড়ে, বুটসগুলো সত্যি খুব কাজের হয়। হিলসও আছে, এগুলো স্নিকার্স। ওই দেখো, চলো ওই দিকটা গিয়ে হিলসগুলো দেখে আসি। লম্বা লম্বা হিলস দেখেছো? মনে হচ্ছে পড়লে এক্ষুনি পাটা মুচকে পড়ে যাব। আগে খুব হিলস পরতাম, এখন আর হিলস পরা হয় না, সেজন্য অভ্যেসটাও চলে গেছে। এই হিলসগুলো তবু ঠিক আছে, এগুলো তবু পরা যেতে পারে। দামগুলো ঠিকই ছিল, মানে আমরা চাইলে নিতেই পারি, নেওয়ার মতোই ছিল। 10 ইউরো, 15 ইউরো, 20 ইউরো এরকমই দাম ছিল জুতোগুলোর। চলো এবার পরের ফ্লোরটায় যাওয়া যাক। এইটা আমরা চলে এলাম 3rd ফ্লোরে। এটাও পুরো লেডিস সেকশন। এখানে সব টপস, জিন্স এগুলোই পাওয়া যাচ্ছে। চলো সামনের দিকে এগোনো যাক। শপিং মলটা এত বড় যে সারাদিন যদি আমি ঘুরি তাও শেষ হবে না, যদি প্রত্যেকটা জিনিস আমি ভালো করে দেখতে যাই। জ্যাকেটটা সুন্দর না বেশ? চলো চটপট একটুখানি ঘুরে নিই। এটা হচ্ছে ড্রেসের সেকশন, নানান রকমের ড্রেস। তবে এদের আরেকটা ব্যাপার আছে, তাও তো এবার আমি কিছু কালারফুল জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম টাইম এদের গ্রে, অ্যাশ, ব্ল্যাক, হোয়াইট এই 4-5টা কালারই দেখতে পাই। মানে খুব একটা ব্রাইট কালার আমি এদেরকে পরতে দেখি না। তাও এবার এসে নজরে 2-4টে পিঙ্ক, গ্রিন, অরেঞ্জ এগুলো পড়লো, কিন্তু খুব বেশি ব্রাইট কালার এরা পছন্দ করে না। মানে এটা শুধু জামা কাপড়ের ক্ষেত্রে না, আমি এদের ঘর বাড়ির ক্ষেত্রেও দেখেছি। মানে খুব যে ব্রাইট কালার কিছুতে এরা ইউজ করছে সেরকম নয়, মোস্টলি এই একই শেডের মধ্যে ওদের সমস্ত কিছু থাকে। এবার চলে এলাম এটা বয়েজ সেকশন। এইটা হচ্ছে ছেলেদের ফ্লোর। আমরা যখন শপিং এ বেরোই তখন তো আমার বর মাঝে মাঝে বলে, পুরো প্রাইমার্কটা তো মেয়েদেরই জিনিসে ভরা, আমাদের আর কোথায়। তো একটু ঘুরে টুরে নিলাম, যা নেওয়ার ছিল তো নেওয়া হয়েই গেছিল। এবার লাইনে দাঁড়িয়ে পড়তে হবে। তো ওরা দুজন কাউন্টারে লাইন দিয়ে দিয়েছে, আমি এই পাশটা একটু ঘুরতে চলে এলাম। এটা বয়েজদের জুতো। আর এদিকটা হচ্ছে সক্স, গ্লাভস, বেল্টস এইসব জিনিসগুলো রাখা রয়েছে। এই যে এরা ক্যাশ কাউন্টারের লাইনে দাঁড়িয়ে পড়েছে।
তো এই শপিং করতে করতেই অনেকটা বেলা হয়ে গেছে। সেই 11টায় বেরিয়েছিলাম, এখন বাজে প্রায় 4টে। তো খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। তো ভাবলাম দেখি বাইরে বেরিয়ে কি পাওয়া যায়। তো যেতে যেতে KFC টাইপের একটা দোকান চোখে পড়লো। ওখান থেকেই নিয়ে নিলাম চিকেন বাকেট। ওর মধ্যে নানা রকমের চিকেন নাগেটস, আরও ফ্রাইড চিকেন এসব ছিল। তো ওই খেয়েই আমাদের পেট ভরে গেল। তো এই আমস্টারডামে যখন আমরা প্রাইমার্কে আসি, এখানে একটা আইসক্রিমের দোকান আছে। আইসক্রিম তো নেদারল্যান্ডসে ফেমাস। আচ্ছা দাঁড়াও, এই যেতে যেতে এই মেয়েটি নজরে পড়লো। খুব সুন্দর গান গাইছিল। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আইসক্রিম তো নেদারল্যান্ডসে ফেমাস। তো কিন্তু একটা দোকান আছে, ওইখানে আইসক্রিমটা দারুণ লাগে। এই যে এইটা। তো প্রাইমার্ক এলে এই আইসক্রিম আমরা মিস করি না। তো চলো আইসক্রিমও খাওয়া যাক। ঠান্ডাতে আইসক্রিম খাওয়ার মজা কিন্তু আলাদাই। এই যে আমরা 3জনে আইসক্রিম নিয়ে নিয়েছি 3টে। এবার আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যাওয়া যাক। আসার সময় তোমাদেরকে এই লাইটিংগুলো দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু দিনের আলো ছিল কিচ্ছু বোঝা যাচ্ছিল না। তো ভাবলাম আমিও দেখতে পেলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। কিন্তু সন্ধে হয়ে গেল পরে এই লাইটিংগুলো আমরা সবাই দেখতে পাচ্ছি। যেহেতু এই সবে ক্রিসমাস আর নিউ ইয়ার গেছে, সেই জন্য পুরো রাস্তা যেদিকে তাকাচ্ছি সেদিকেই লাইট। কি সুন্দর সাজিয়েছে দেখো। তো এবার আমরা বাড়ির দিকেই রওনা দিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতন এই পর্যন্ত, টাটা।